গ্রামে একটি পুকুর খনন করতে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক নারায়ণ মূর্তি। কিন্তু যখন ঐতিহাসিকরা মূর্তি পরীক্ষা করলো তখন জানা গেল এই মূর্তিটি আনুমানিক 1000 বছরের বেশি পুরনো। এখন প্রশ্ন হলো, কে এই মূর্তিটি তৈরি করেছিল আর কেন এটি মাটির নিচে লুকিয়ে ছিল শত শত বছর ধরে? এই রহস্যের উত্তর জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আজকের হুগলি জেলা আর 1000 বছর আগের হুগলি জেলার মধ্যে রয়েছে এক ঐতিহাসিক কাহিনী। আর এই মূর্তিটি পাওয়া গেছে হুগলি জেলার পান্ডুয়া গ্রামে। আজকের পান্ডুয়া একটি শান্ত সাধারণ গ্রাম, চারিদিকে সবুজ মাঠ, পুকুর আর গ্রামের সরল সাধারণ জীবন। আর এই হুগলি জেলার রাধানগর গ্রামে জন্ম হয়েছিল যার নাম ইতিহাসের বইয়ের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা। তিনি হলেন রাজা রামমোহন রায়, যাকে আধুনিক ভারতের জনক বলা হয়। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে প্রায় 1000 বছর আগে এই জায়গা ছিল একটি সমৃদ্ধ সভ্যতার অংশ। এই অঞ্চলে ছিল প্রাচীন বাংলা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। বর্তমানে হুগলি জেলার এবং তার আশেপাশের এলাকা একসময় ছিল শক্তিশালী সাম্রাজ্যের অধীনে। ইতিহাস অনুযায়ী 750 খ্রিস্টাব্দে শুরু হয় পাল সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন এবং যার সময়ে পাল সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তিনি হলেন দেবপাল। 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। এই সময়ে পাথরের নারায়ণ মূর্তি, শিব এবং বুদ্ধের অসংখ্য মূর্তি তৈরি করা হয়েছিল। আপনি যে মূর্তিটি এখন দেখছেন তার নকশা সেই সময়ের মূর্তির মতো। ভালো করে এই নারায়ণ মূর্তির দিকে তাকালে বুঝতে পারবেন এই কালো পাথরটি সাধারণ পাথর নয়, এটি ব্যাসল্ট স্টোন, যা পাল যুগে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। মূর্তিটির 4 হাত, শঙ্খ এবং চক্র, এগুলো ভগবান বিষ্ণুর প্রধান চিহ্ন। এই ধরনের নিখুঁত কারুকাজ সাধারণ শিল্পীর কাজ নয়, এগুলো তৈরি করতেন রাজকীয় ভাস্কররা। এই মূর্তিটি সম্ভবত তৈরি হয়েছিল 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ আজ থেকে প্রায় 1000 বছর আগে। পাল সাম্রাজ্যের পতনের পর বাংলায় শুরু হয় সেন সাম্রাজ্য। বল্লাল সেনের ছেলে লক্ষণ সেনের সময় 1179 থেকে 1206 খ্রিস্টাব্দের বাংলায় অসংখ্য বিষ্ণু মন্দির তৈরি হয়েছিল। সম্ভবত এই নারায়ণ মূর্তিটি সেই সময়ের কোনো মন্দিরে প্রতিষ্ঠিত ছিল। 1204 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেন মোহাম্মদ বখতিয়ার খলজি। এই আক্রমণের ফলে বহু মন্দির ধ্বংস হয়ে যায়। ইতিহাসবিদরা মনে করেন মন্দির রক্ষা করার জন্য অনেক সময় মানুষ দেবতাদের মূর্তি মাটির নিচে লুকিয়ে রাখত, অর্থাৎ প্রায় 800 বছরের বেশি সময় ধরে এই মূর্তিটি মাটির নিচে লুকিয়েছিল। এই সময়ে রাজা বদলেছে, সাম্রাজ্য বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই মূর্তিটি নীরবে অপেক্ষা করছিল পুনরায় আবিষ্কার হওয়ার জন্য। আর আজ যখন পুকুর খনন করা হচ্ছিল, হঠাৎ এই মূর্তিটি বেরিয়ে আসে। স্থানীয় মানুষজন প্রথমে অবাক হয়ে যায়। পুলিশ এই নারায়ণ মূর্তিটি নিয়ে যেতে আসলে গ্রামের লোকজন নিয়ে যেতে দেয় না। তারপর শুরু হয় পুজো। যদি এটি সত্যি পাল বা সেন যুগের হয় তাহলে এটি একটি অমূল্য ঐতিহাসিক সম্পদ। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মূর্তিটি যদি এখানে থাকে তাহলে কি এখানে বা এর আশেপাশে আগে কোনো বিশাল মন্দির ছিল? আর কি এখনো মাটির নিচে লুকিয়ে আছে? সম্ভবত এই মাটি এখনো লুকিয়ে রেখেছে 1000 বছরের ইতিহাস। আর শেষ কথা হচ্ছে, এই নারায়ণ মূর্তিটি শুধু একটা পাথরের মূর্তি নয়, এটি আমাদের অতীতের একটি জীবন্ত সাক্ষী। এই মূর্তিটি দেখেছে রাজা মহারাজাদের উত্থান, সাম্রাজ্যের পতন এবং শত শত বছরের ইতিহাস। হয়তো এই মূর্তিটির মতো আরও অনেক রহস্য এখনো মাটির নিচে লুকিয়ে আছে, শুধু আবিষ্কারের অপেক্ষায়। আপনি কি মনে করেন এই মূর্তিটি সত্যিই 1000 বছরের পুরনো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।